আত-তাওয়াগীতু কাসীরা রুউসুহুম খামসা। তাগুত অনেকগুলো আছে, তাদের মূল হচ্ছে 5টি। প্রথমেই তাগুত বলে যাকে অভিহিত করা হয় এবং সত্যিকারের তাগুত যে সে হলো শয়তান। সে কে? শয়তান। শয়তানকে চেনেন আপনারা? আমরা কেউ দেখেছি কোনো দিন? কেউ দেখে নাই। কোরআনের পাতায়, কোরআনুল কারিমে একবার নয়, 2বার নয়, 80-র উপরে, মানে 88 বার আল্লাহ শয়তানের কথা উচ্চারণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং প্রায় জায়গাতে আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে আমার গোলামরা তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। চিন্তা করেছেন কেন বলেছেন? কেন আল্লাহ এরকম বারবার 88 বার শয়তানের কথা কেন এনে আমাদেরকে বারবার কেন সাবধান করেছেন? তার মানে হলো এই শয়তানের তাগুত, এই শয়তান আমাদেরকে আল্লাহর দিন থেকে দূরে সরাবে। এই শয়তান আমাদেরকে এমন কিছু আইন পাশ করাবে যে আইন কোরআন এবং হাদিসের বিরোধী। কথা কি ভুল বললাম? শয়তান তাগুত। আর এই শয়তান হলো এমন শয়তান যে আল্লাহ ব্যতীত অন্য কারো বা কোনো বস্তুর বা ব্যক্তির পূজা করতে, ইবাদত করতে উৎসাহ দেয়। যখনই আপনি ইবাদত করতেছেন আল্লাহর, আপনার মনে এসে শয়তানি ঢুকাইয়া দেবে যে ওই মাজারে গিয়ে একটা সেজদা দিয়ে সারা জীবন তো মসজিদে পড়েই থাকলি। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক মানুষের মাঝেই আছে যে চল সারা জীবন তো ইবাদতই করতেছে, যে একটা সন্তানও হচ্ছে না, একবার শাহাদাত চল একটা সেজদা দিয়েই আসি। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, এই ব্যাপারে এই যে শয়তান তাগুত, এই শয়তান মূলত কি ছিল? শয়তান মূলত কানা মিনাল জিন ওয়া ইয়াসকুনু মাআল মালাইকা। শয়তান মূলত জিন জাতি ছিল এবং সে ফেরেশতাদের সাথে বসবাস করত। বলেন সুবহানাল্লাহ। এত পণ্ডিত ছিল সে, এত ঊর্ধ্ব মাপের একজন জ্ঞানী ছিল সে জিনদের অন্তর্ভুক্ত ছিল এবং ফেরেশতাদের সাথে তার দিনাতিপাত করত, সে বসবাস করত। সম্মানিত উপস্থিতি, এই শয়তান মানব জাতির আগে কে বসবাস করত দুনিয়াতে? আমরা মানব জাতি আসার আগে এই দুনিয়াতে কারা ছিল? কে ছিল বলেন? জিনেরা ছিল। সুবহানাল্লাহ। জিন জাতি বসবাস করত। এই জিন জাতিরা যখন তারা ছিল, তারা পৃথিবীতে খলিফা এবং রাজত্ব চালাতো। তখন একটা মানুষও আমরা ছিলাম না। তো এক পর্যায়ে সেরকম আমরা যেরকম পৃথিবী আবাদ করতেছি, ধান শস্য খেত আমাদের মতো আমরা চলাফেরা করছি, আমাদের বিবি বাল বাচ্চা পরিবার আত্মীয় স্বজন সব আছে, ঠিক হুবহু এই রকম জিন জাতি তারা কি করত? তাদের সংসার চালাতো, তারা পৃথিবীতে এভাবে রাজত্ব করত। তো এখন আমরা যেরকম আবাদ করতেছি, কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মূলোৎপাটন করে দিয়ে এই পৃথিবীতে মানব জাতিকে আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়েছেন। কেন? তারা খুন খারাপি করতে করতে, তারা মারামারি করতে করতে, রক্ত প্রবাহিত করতে করতে এই পৃথিবীর জমিনটাকে তারা অপবিত্র করে দিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। যার কারণে এখন তারা আমাদের মতো এই সুবিধায় আর নাই। তারা কেউ আছে এখন সাগরে, কেউ আছে এখন গাছে, কেউ আছে এখন নদীতে, কেউ আছে এখন ডোবায়, কেউ আছে ডালে, কেউ আছে বাথরুমে, কেউ আছে ওয়াশরুমে, কেউ আছে নর্দমায়, কেউ আছে একেবারেই সাগরের অতল গহ্বরে। আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিয়েছেন, আজীবন তারা লাঞ্ছিত অবস্থায় দিনাতিপাত করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা চিন্তা করেন, যেই শয়তান জিনদের সাথে বসবাস করার কারণে এই রকম নর্দমায় গেল, এই রকম বাথরুমে গেল, ওই লোকটা কি আমাদের ভালো চাবে? সবাই বললেন না। ওই লোকটা কি আমাদের ভালো চাবে? ভালো চাবে না। সে চাবে যে আমি জাহান্নামে গিয়েছি, আদম সন্তানকে জাহান্নামে নিয়েই ছাড়ব। এটা তো অন্য সূরাতে, সূরা আম্বিয়ার মধ্যে এসেছে, সূরা আল ইমরানের মধ্যে এসেছে। আল্লাহকে বলেছে, আল্লাহ আপনার খাঁটি ইমানদার বান্দা ছাড়া আমি অধিকাংশ লোককে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলেছেন তুই পাপ করাবি, আমি শুধু ক্ষমা করব। সুবহানাল্লাহ। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি,
আল্লাহর সৃষ্টির বাইরে শয়তানও নয়, কিন্তু শয়তান আমাদের সামনে তাগুতের ভূমিকা পালন করে। এই জমিনের মধ্যে শয়তান এমন একটা আল্লাহর প্রিয় ভাজন গোলাম ছিল। শয়তানও আল্লাহর ইবাদত করত। শয়তানের আল্লাহর ইবাদত দেখতে দেখতে আল্লাহ তাআলা এই শয়তানকে জিনদের থেকে নিয়ে ফেরেশতাদের সাথে জীবনযাপন করতে দিয়েছিলেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু এই শয়তানকে আল্লাহ মানব জাতির জন্য তাগুত হিসেবে উপস্থাপন করেছেন এবং বলেছেন, শোনো খবরদার, এই তাগুত শয়তানের আনুগত্য অনুসরণ অনুকরণ তোমরা কইরো না। আল্লাহ সাবধান করেছেন নাকি করেন নাই? আদমকে যখন জান্নাতে দিয়েছিলেন, দেওয়ার সময় আল্লাহ একটা কথা বলেছিলেন, আদম শোনো, হে আদম খেয়াল করো, শয়তানকে সামনে নিয়ে আল্লাহ বলেছিলেন, এই যে শয়তান এনেছি, শয়তানটা ভালো করে দেখে নাও, ইন্না হাদা আদুওয়াল লাকা ওয়া লিজাওজিক। হে আদম, এই যে শয়তান, এই শয়তান তোমার শত্রু, তোমার পরিবারের শত্রু। কে বলেছিলেন এই কথাটা? আল্লাহ বলেছিলেন, হে আদম, এই শয়তান তোমার শত্রু, তোমার পরিবারের শত্রু। শুনে রাখো, ওয়ালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাহ। ও আদম, এই শয়তান যেন তোমাদেরকে জান্নাত থেকে বের করতে না পারে। ফাত্তাখিযহু আদুওয়া। হে আদম, এই শয়তানকে তুমি শত্রুই মনে করিও। খবরদার খবরদার, শয়তানকে বন্ধু মনে করিও না। সে যা বলবে মিথ্যা বলবে, তোমাকে লোভ দেখাবে, শয়তানি কথা বলে তোমাকে লোভের জালে ফেলবে। অতএব হে আদম, শয়তানকে কোশ্চিন কালেও তুমি বিশ্বাস করিও না। এই শয়তান থেকে তুমি দূরে থাকবে, তাকে শত্রুই মনে করো। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেছেন, হে আদম, আমি কিন্তু শয়তান এই তাগুতকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত শয়তান মরবে না, সবাই মরে শেষ হয়ে যাবে। আদম সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু শয়তানকে আল্লাহ মারবেন তখন যেদিন কিয়ামত শুরু হবে। তার আগ মুহূর্তে আল্লাহ শয়তানকেও শেষ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। অতএব হে আদম, খবরদার খবরদার, তুমি শয়তানকে বন্ধু মনে করিও না, শয়তানকে শত্রু মনে করো। সূরা ইয়াসিনের মধ্যে 60 নম্বর আয়াতে আল্লাহ শয়তানের কথা আরো বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদমা আল্লা তা'বুদুশ শাইতান। হে আদম সন্তান, আমি কি তোমাদের থেকে ওয়াদা নেই নাই যে খবরদার খবরদার তোমরা শয়তানের ইবাদত করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এটা আগেই রুহের জগতে আমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন যে খবরদার তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, শয়তান আমাদের শত্রু। তাহলে শয়তান আমাদের শত্রু, শয়তান আমাদেরকে ভালো পথে বাধা দেবে, শয়তান আমাদেরকে খারাপ পথে নিয়ে যাবে। এগুলো আল্লাহ কোরআনে কতবার বলেছেন? 88 বার শয়তানের কথা উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, দেখবেন আমরা যখন শয়তানের খপ্পরে পড়ি তখন আল্লাহর নবী একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার মানে কি? আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে। এই জন্য আল্লাহ বলেছেন, ফাইযা ক্বরাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আমার গোলামেরা, যখন তোমরা কোরআন পাঠে আসবে, যখন কোরআন তেলাওয়াত করবে, তখন তোমরা আল্লাহর কাছে শয়তান থেকে পরিত্রাণ চেয়ে নিও, বলেন সুবহানাল্লাহ। শয়তান এমন শয়তান, এই শয়তান তোমাদেরকে কোরআনের মাধ্যমে পথ হারা করবে। কোরআন পড়বা ঠিকই, কিন্তু শয়তানি ঢুকে দিয়ে কোরআনের অপব্যাখ্যা করে তোমাদেরকে বিভ্রান্ত করে দেবে। অতএব যখনই কোরআন তেলাওয়াত করবে রে আমার গোলামেরা, তখনই তোমরা আল্লাহর কাছে পানা চেয়েও, শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে কোরআন তেলাওয়াত শুরু করো, বলেন সুবহানাল্লাহ। শয়তান যে পায়খানায় থাকে, শয়তান যে গোসলখানায় থাকে, তার দলিল কোথায়? দলিল জানা আছে আপনাদের? দলিল আছে, সেটা হলো বাথরুমে ঢোকার সময় একটা দোয়া পাঠ করতে হয়। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আল খাবাইস।
এখানে শয়তান থাকে, এই জন্য আল্লাহ নবী এটা শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, নিশ্চয় আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, মিনাল খুবুসি ওয়াল খবাইস। খুবুস মানে শয়তান, নর জিন যেগুলো, পুরুষ জিন, ওয়াল খবাইস এবং সমস্ত নারী জিন। খুবুস এবং খবাইস সমস্ত নর এবং নারী জিন থেকে আল্লাহ তোমার কাছে আমি পানাহ চাচ্ছি। তাহলে বোঝা যায় জিনদেরও সন্তান হয়, জিনদের মাঝে বিবাহ হয়, জিনদের মাঝে অনুষ্ঠান হয়, জিনদের মাঝে দাওয়াত হয়, তারা আয়োজন করে, তারা একজনের সাথে আরেকজনের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়, তাদের বিবাহ শাদীও হয়। বলেন সুবহানাল্লাহ। আর আপনারা সকলেই জানেন আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। হিসাব হবে এই দুই জাতির, মানব এবং দানব, মানুষ এবং জিন জাতির হিসাব হবে হাশরের মাঠে। আল্লাহ বলেছেন এই দুই জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাদের মধ্যেও ভালো আছে, তাদের মধ্যে এরকম বড় আল খেল্লাওয়ালা হুজুর আছে, তাদের মধ্যেও দরবেশ আছে, তাদের মধ্যেও মাজার পূজারি আছে, তাদের মাঝেও শয়তান আছে। মানুষের মাঝে যেরকম মানুষরূপী শয়তান, ঠিক সেই রকম তাদের মাঝেও শয়তান আছে। ওই শয়তানগুলোই দেখবেন নতুন বিবাহিত স্ত্রীর কাছে গিয়ে ওই বিবাহিতা স্ত্রীকে উল্টোপাল্টা কাজ করায়। হয়তোবা রাত্রে বের হয়েছে, এমনিতেই বলে চুল আমার সামনে দিয়ে বের হয়েছে তাই আমি ধরে বসেছি। অনেকবার বলে আমার মাথার উপরে লাথি মেরেছে এই জন্য ধরে বসেছি। এই রকম কিছু কথা শয়তান জিন জাতির মধ্যে বলে তারা আমাদের মানব জাতির উপরে কিছু শারীরিকভাবে আক্রমণ করে কি করে না? করে। সম্মানিত উপস্থিতি, তো এদের জন্য ফয়সালা হলো একটাই, আল্লাহর কালাম। আল্লাহর কালাম যত বড়ই জিন হোক, শুধুমাত্র বিশুদ্ধভাবে যিনি কোরআন তেলাওয়াত করতে পারে তাকে নেবেন, নিয়ে বলবেন যে জিন ধরছে, শুধু আয়াতুল কুরসিটা পাঠ করো, ওকে ছুঁইতেও হবে না, ধরতেও হবে না, কিচ্ছু করতে হবে না। আয়াতুল কুরসি পাঠ করার পরে সে কোশ্চিন কেন থাকতে পারবে না, কারণ সে জানে আয়াতুল কুরসি কি। শয়তান জানে আয়াতুল কুরসির পাওয়ার, কিন্তু আমরা মানুষ জানি না, মানুষরা জানার চেষ্টাও করি না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেটা বলছিলাম, শয়তান হলো আমাদের এক নম্বর তাগুত। শয়তান কয় নাম্বার তাগুত? এক নাম্বার তাগুত। আল্লাহ যা নিষেধ করেছেন সে তা করতে বলে, এই জন্য সে তাগুত। এরপরে আরও যদি আমরা শয়তানের কিছু কার্যকলাপ দেখি, যেমন মোবাইলে খারাপ কিছু দেখা, এটা কি ইমাম সাহেবে আপনাদেরকে বলে যে সবাই মোবাইলে ইচ্ছা মতো নগ্ন ছবি দেখিয়েন? এগুলো কেন করি আমরা? শয়তানে করাই। কে করায়? শয়তানে করায়। এই ভালো কাজ ছাড়া ভালো ব্যক্তিরা খারাপ কাজের কথা বলে না, কিন্তু খারাপ কাজগুলো করায় কে? শয়তানে। শয়তানে আপনার মনের মধ্যে ঢুকে আপনার মনে একটা ধাক্কা দিয়ে এগুলো করায়। পাশাপাশি জুয়া খেলা, এটা কি ভালো মানুষের কাজ? এগুলো কি হাজি মানুষের কাজ? কিন্তু অনেক হাজি সাহেব তো এখন যৌতুক নেয় কি নেয় না? শয়তান তাকে তাগুতের বশবর্তী বানিয়েছে। সাথে সাথে এই যে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, এগুলো কিসের কাজ বলেন তো? শয়তানি কাজ। আপনারা জানেন যত রকমের চামচামি, এই যে সিগারেট খাওয়া বলেন আর যা কিছুই বলেন, সুদ, ঘুষ, খুন, রাহাজানি, সবগুলোর মূলত কে আছে বলেন তো? শয়তান। শয়তান তাগুতের ভূমিকায় থেকে এগুলো আমাদের মানুষকে দিয়ে এই কাজগুলো করায়। বাংলাদেশে একজন নায়ক আসার কথা ছিল, ডক্টর জাকির নায়েক। এই লোকটাকে বাংলাদেশে আসতে দেওয়া হলো না। আপনারা কি মনে করেছেন বাংলাদেশের বড় বড় শয়তানরা কি বাংলাদেশ থেকে পালাইছে? আরও বড় শয়তান আছে। শয়তান পালায় নাই, শয়তান জীবনে পালায়ও না। শয়তান সারা বিশ্ব একসাথে থাকে। ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতে পারে না, কিন্তু ইন্ডিয়া থেকে একেবারেই পুরো বডি ফিগার বার করে দেখায় সেই নায়িকা বাংলাদেশে আসতে পারে, কিন্তু বাংলাদেশে জাকির নায়েক আসতে পারে না। কোন দেশে বাস করছি আমরা? জাকির নায়েক কি রাজনীতি করতে আসতো বাংলাদেশে? জাকির নায়েক কারো ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য আসতো বাংলাদেশে? তিনি বাংলাদেশে আসতেন ধর্মতত্ত্ব ভিত্তিক আলোচনা করার জন্য। ইহুদি খ্রিস্টানদেরকে সামনে নিয়ে বসতো যে তোমাদের ইহুদি ধর্ম নিয়ে আসো, আমি আমার ইসলাম ধর্ম পেশ করব। আপনার 14 গোষ্ঠী আমরা মিলে কেউ এই কাজটা করতে পারবো যে কাজটা উনি করবেন? কি যুগে আমরা আছি আর কেমন সরকারের আদলে আমরা বাস করছি,
মনে করেছিলাম ভালো হবে, কিন্তু জন্মের খারাপ হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার আরও বেশি। প্রত্যেকটা জায়গায় সব শুয়োর আর শুকরের মানুষ দিয়ে সব জায়গা ভরে রেখেছে। যেও দুই একজন ভালো কথা বলতে চায়, গলা চিপ দিয়ে ধরে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আজকের বিষয় আমার এটা না, আমি বলছিলাম এগুলো হচ্ছে শয়তানি কর্মকাণ্ড। বরঞ্চ এই সময়ে আরও প্রমাণ করার দরকার ছিল, যে সুযোগ আসছিল যে আমরা বাংলাদেশে একটা সেমিনার করব, একটা কনফারেন্স করব, ডক্টর জাকির নায়েকের মতো আরও বিশ্বের ইসলামিক স্কলারদের নিয়ে সারা বিশ্বে আমরা জানান দেব যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি। এই সুযোগ এখন ছিল না। দাদাবাবুদের ভয়ে, কাদের ভয়ে জানি এগুলো করা হচ্ছে, একমাত্র আল্লাহ ভালো জানে। এগুলো মনে রাখতে হবে, এগুলো হচ্ছে আমাদের শয়তান যে তাগুতগুলো বসে আছে, এই শয়তান তাগুতদের ব্যাপারে আল্লাহ আজ থেকে নিয়ে আমাদেরকে বিশ্বনবীর মাধ্যমে ১৫০০ বছর আগে জানায় দিয়েছেন। এগুলো হচ্ছে শয়তান তাগুত। তাহলে ১ নম্বর তাগুত আপনারা পরিষ্কার হয়েছেন নাকি হন নাই? ১ নম্বর তাগুত হচ্ছে শয়তান। যেই শয়তানের বহু কাজ আছে, শয়তানের বহু মিশন আছে, শয়তানের বহু ভীষণ আছে। সে শুধু একটা জিনিস নিয়ে সামনে থাকে না, তার অনেক কাজ নিয়ে এসে চলে। এই যে ঢাকা ভার্সিটিতে দেখছেন না, কয়েকদিন আগে একজন বসে রয়েছে, ভাত খায় না, পানিও খায় না। কেউ এসে পানি দিলে সে পানিও খায় না। তার দাবি কি জানেন? তার দাবি হলো পুরুষ পুরুষকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে। বলেন নাউজুবিল্লাহ। এই আইন সে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি পেশ করছে। এটা না মানা পর্যন্ত আমি খাবো না, বাড়িতেও যাবো না, পায়খানা পেশাব কোনো মতে খালি করতেছে, কারণ খাইতে অল্প। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে তাগুত। এবং কি তাগুত? শয়তানি তাগুত। এগুলো মানুষ করে না, এগুলো শয়তানে করে। এই জন্য সূরা নাসের শেষে একটা আয়াত আছে। আয়াতটা কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আগে অনেকগুলো শয়তানের কথা আল্লাহ বলেছেন, শেষে গিয়ে বলেছেন জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। এই দোয়াটা কে বলেছিলেন? স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান সবার কাছে যায় না। শয়তান যে শয়তানি করতেছে, ও তো দেখতেছে এই তো আমার চেয়ে বড় বদমাইশ, ওর কাছে কেন যাব? যে আসলেই ভালো তার কাছে শয়তান ঘুর ঘুর করবে, এবং যেই বাড়ি বা যেই বাসা, যেই সমাজ ভালো, ওটাকে নষ্ট করার জন্য কিছু শয়তানি পরামর্শ মাথার মধ্যে ঢুকাই দেবে। এটা হচ্ছে শয়তান তাগুত। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর থেকে আমরা বের হয়ে আসি। নাম্বার 2 নম্বর হচ্ছে ওয়াসুলতানুন জাইর, স্বৈরাচারী জালেম শাসক। জালেম শাসক হচ্ছে তাগুত। জালেম শাসক হচ্ছে তাগুত। কেন? এই জালেম শাসক সে আল্লাহর বিধান পরিবর্তন করে। কি করে বলেন? আল্লাহর বিধান পরিবর্তন করে। আল্লাহর অসংখ্য বিধান তারা পরিবর্তন করে। তাদের যুক্তি হলো, আমরা যদি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে যাই তাহলে ইসলাম মানা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। তার মানে তার রাজত্ব, তার শাসন, তার চলাফেরা, তার ওঠা বসা এমনভাবে সে করতে চায় যেটা বিধর্মীদের থেকে নেওয়া। ইসলাম কান্ট্রিতে বসবাস করেও সে ইসলামটাকে ফলো করতে পারতেছে না। তাহলে কি হলো? সে কি তাগুত নয়? অবশ্যই তাগুত। সম্মানিত উপস্থিতি, এই চিন্তা থেকে যারা আল্লাহর বিধান পরিবর্তন করে, তার মানে সব জায়গায় ইসলাম মানা যাচ্ছে না, এই জন্য ওই শাসক কি করলো? হয়তোবা এক জায়গায় একটা ইসলামে আইন ছিল, এটাকে নস্যাৎ করলো। যেমন উদাহরণস্বরূপ আপনি আপনাদেরকে একটা তুলে ধরি, সেটা হচ্ছে শহীদ মিনারের সামনে গিয়ে 2 মিনিট নীরবতা পালন করা। কথা ভালো করে বুঝবেন, আমি কিন্তু কোনো দেশের বিরুদ্ধেও বলতেছি না, সরকারের বিরুদ্ধেও বলতেছি না, আমি কোরআন হাদিসের কথা বলতেছি। শহীদ মিনারের সামনে গিয়ে 2 মিনিট নীরবতা পালন করা, এটা আল্লাহর আইনের পরিবর্তন করা। মানুষ নীরবতা পালন করবে এক জায়গায়, এক স্থানে, এক জায়গায়, এক স্থানে। ওই জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ ছাড়া পৃথিবীর কোথাও মানুষ মাথা নত করে নীরবতা পালন করতে পারবে না, পারবে না, পারবে না। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনেও নয়, এমনকি কোনো পীর বুজুর্গের সামনেও নয়। একমাত্র মাথা নত হবে আল্লাহর সামনে। আল্লাহ ছাড়া যে বা যার কাছেই মাথা নত করবে, মনে রাখবেন যে করালো সেও তাগুত, যারা করলো তারাও তাগুত। তাহলে 2 নম্বর বিষয় হলো যারা স্বৈরাচারী এবং জালেম শাসক, আল্লাহর বিধান, আল্লাহর আইনকে পরিবর্তন করে। আল মুগায়্যিরু লি হুকমিল্লাহ, আল মুগায়্যিরু লি খালকিল্লাহ। আল্লাহর খলক, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বিধান যারা পরিবর্তন করে, তারা কশিন কালেও
তাগুত থেকে বের হয়ে আসতে পারবে না, তারাই তাগুত। এই যে আমাদের গণভবন বলেন, আমাদের রাষ্ট্রপতি ভবন বলেন, আর সোহরাওয়ার্দী উদ্যান বলেন, ঢাকা ভার্সিটি টিএসসি মোড় বলেন, যত জায়গায় মানুষ চলাফেরা করে, এগুলো কি বেশি হিন্দু চলে না মুসলমানই চলে? মুসলমানদেরই আনাগোনা বেশি, কারণ 90% মুসলমানের দেশ। তারা যদি বলে যে ইসলাম সব জায়গায় মানা যায় না, এটা কি সহ্য হয়? তারা বলতেছে এগুলো, যারা বড় বড় আপার লেভেলে মন্ত্রিত্বের দায়িত্বে এখন আছে, বড় বড় উপদেষ্টার পর্যায়ে আছে, তারা বলতেছে সব জায়গায় ইসলাম মানা চলবে না। বলেন নাউজুবিল্লাহ। এরাই হচ্ছে তাগুত। এরা কি তাগুত? আল্লাহর বিধান পরিবর্তনকারী শাসক যারা, তারাই তাগুত। সম্মানিত উপস্থিতি, আরেকটি হলো, যেমন আমাদের বাংলাদেশে জেনা পরকীয়া আছে নাকি নাই? একজনের বউ নিয়ে আরেকজন ভেগে চলে গেছে, বিয়ে করছে 2 মাস হয়, আর একজনের প্রেমিকা ও ওর বউরে নিয়ে চলে আসছে। কেন? ওরা তো ভাল লাগছে, ওর সাথে সম্পর্ক হয়েছে, সম্পর্ক করছে, প্রেম করছে, বউ নিয়ে চলে আসছে। আমার কথা হলো, এখন বিচার বসলো। দেখেন, শাসক বিচার আছে নাকি নাই? বিচার করতেছেন। একটা মাঠের মাঝখানে বসে বিচার করতেন। বিচারে কি হলো? যে তুই ওর বউকে নিয়ে আসছিস, 10,000 টাকা দিয়ে দিস, 1 লাখ টাকা দিস। আপনারা বলেন, এটা কি আল্লাহর বিধান? এটা কি আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম কি জানেন? আপনি যদি একজনের বউ নিয়ে আসেন, এই বউয়ের যেই বউ নিয়ে আসলেন তারও শাস্তি, আর যে নিয়ে আসছে তারও শাস্তি আছে। মনে রাখবেন, যিনি বের হয়ে আসছেন, যেই বউ, এর শাস্তি হলো এর কোমর পর্যন্ত পুঁততে হবে। শরীয়তের কথা বলছি, কিন্তু আমি কোমর পর্যন্ত পুঁতে পাথর মারতে মারতে ওরা মেরে ফেলতে হবে। আর ফয়সালা একটাই, বিয়ের পরে সে জেনায় লিপ্ত হয়েছে। আর যে বের করে আনছে, যে যুবক প্রেমিক শ্রী ফরহাদের মতো পাগলপাড়া, এর ফয়সালা হলো, সেও যদি বিবাহিত হয় তাকেও হত্যা করে মেরে ফেলতে হবে। পাথর পর্যন্ত, কোমর পর্যন্ত পাথর গেড়ে পাথর মারতে মারতে তাকে মেরে ফেলতে হবে। এবং সে যদি অবিবাহিত হয়, অথবা 2 জনে যদি অবিবাহিত হয়, তাহলে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান হলো 2 জনকে 100টা করে বেতের আঘাত মারতে হবে। কয়টা করে? 100টা করে কষায়া। এবং ওই জাতির, ওই সমাজের মধ্যে যার শরীরে সবচেয়ে বেশি পাওয়ার, বেশি শক্তি, তাকে দিয়ে বিশ্বনবী বিচার করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার হাতে দররা তুলে দিয়ে বলতে হবে, তোমার ইচ্ছা মতো তুমি 100টা আঘাত করবা, চাইলে 100টা আঘাত এসে মরুক আর বাঁচুক, এটা আল্লাহ ধরবেন না। 100টা আঘাত করতে হবে। এরপরে দ্বিতীয় ফয়সালা হলো, তাকে 1 বছরের জন্য বিদেশে পাঠাতে হবে। বিদেশ, বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এটা কার ফয়সালা বললাম? বলেন সহিহ বুখারীর বর্ণনা, সরাসরি আল্লাহর ফয়সালা, বিশ্ব নবী দিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এগুলো পরিবর্তন করে যে শাসকরা বলতেছে 20,000 টাকা দিয়ে দিস, ওর বউ নিয়ে আসছিস, 2 দিন তোর কাছে থাকছে, আস্তাগফিরুল্লাহ, তুই 20,000 টাকা দিয়ে দিস। এর চেয়ে ভালো পতিতালয়ের ব্যবসা করা। পতিতালয়ের ব্যবসার চেয়ে ভালো আছে। ওখানে 20,000 টাকা লাগে না, 500 টাকা 1,000 টাকা দিলেই সুন্দর মতো লাইভে আসে, এসে বলে কি আসবেন, আসেন, 1,000 টাকা নিয়ে আসেন, আমার দেহ আপনার জন্য 2 ঘন্টার জন্য উন্মুক্ত করে দেবো। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোন জগতে আছি আমরা? আল্লাহর বিধান যারা পরিবর্তন করে তারা হচ্ছে তাগুত, এবং এরা হচ্ছে আর আল মুগায়্যিরু লিহুকমিল্লাহ, আল্লাহর হুকুম তারা পরিবর্তন করেছে, এই জন্য এরা তাগুত। তাহলে তাগুত কয়টা হলো? সবাই বলেন কয়টা হলো? 2টা। একটা হচ্ছে শয়তান, আর একটা ওই শাসক, যেই শাসক আল্লাহর হুকুম পরিবর্তন করে। এবার নাম্বার 3 নম্বরটা আরও ভয়ঙ্কর। 3 নম্বরটা হলো, যেই ব্যক্তি, যেই শাসক আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধানে, অন্য আইনে বিচার ফয়সালা করে। লেনিনের ফয়সালা নেয়, কালমার্সের ফয়সালা নেয়, গণতন্ত্রের ফয়সালা নেয়, কিন্তু ইসলামী শাসনতন্ত্রের ব্যবস্থা নেয় না। এটা ভাল লাগে না, এটা পছন্দ হয় না। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মাইদার 44 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহ যা নাজিল করেছেন এ অনুযায়ী ফয়সালা করে না, তারা কি? তারা হচ্ছে কাফের। সম্মানিত হবে, যেহেতু সবার মালিক আল্লাহ, সব কিছুর মালিক মূলত কে? তাহলে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ জানেন না যে কোন জায়গায় কি বিধান দিলে বা কি ফয়সালা করলে এটা আমার বান্দার জন্য ভালো হবে? তাহলে আল্লাহ দিলেন এক ফয়সালা, আর আমরা করি আর এক ফয়সালা। আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি এক আইন, এক বিধান, আর মানুষ হয়ে করতেছি আর এক বিধানের ফয়সালা। তাহলে এটা কি তাগুতি ফয়সালা নয়? আল্লাহ বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার।
মানুষ যার কাছ থেকে আসছে মানুষ, তাকে অবশ্যই ওই আল্লাহরই ক্যাটালগ মতো চলতে হবে। মোবাইল কিনবার সময় একটা বই দেওয়া হয় মোবাইলের বক্সের ভিতরে, কিভাবে অন করবেন, কিভাবে অফ করবেন, কিভাবে সেটিংয়ে যাবেন, কিভাবে কি করবেন, সব দেওয়া হয়। তাহলে আল্লাহর কাছ থেকে মানুষ আসছে, আল্লাহও তো ওখান থেকে আমাদের ফয়সালা নাজিল করেছেন। কি বলেন, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে যখন আমরা দেখি একদল আরেক দলের সাথে আতাত করে, একজন বিএনপির কর্মী আওয়ামী লীগের বাসায় গিয়েছে, এটা ভাইরাল হয়েছে কথার কথা, অথবা আওয়ামী লীগের একজন মন্ত্রী বিএনপির একজন মন্ত্রীর বাসায় গিয়েছে। এখন আপনারা বলুন, যদি বেশি মেলামেশা করে তখন বিএনপির লোক কি বলবে? যে ওরা দল থেকে বহিষ্কার করবে কি করবে না? এই বহিষ্কারের সিস্টেম কি বাংলাদেশ কোনো দলে নাই? আছে। তাহলে আল্লাহর দেওয়া বিধান নিয়ে, আল্লাহর দেওয়া জীবন পেয়ে আপনি আল্লাহর আইন না নিয়ে আপনি তাগুতের আইন নেবেন, আপনি লেলিলের আইন নেবেন, আল্লাহ কি আপনাকে বহিষ্কার করবেন না? আল্লাহ কি আপনাকে বের করবেন না? আল্লাহ আপনাকে বের করে দিবেন, আল্লাহ আপনাকে তার দলে রাখবেন না। দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝাইলাম। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর গোলাম, তাই আল্লাহর নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী আমাদেরকে বিচার করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহ নাজিল করেছেন, আল্লাহর বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না, তারা কাফের। অবশ্যই তারা কাফের হয়ে যায় আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা না করলে। সুতরাং আমাদের সকলের উচিত আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন আমাদের মানার চলবে না। একদম নিঃশর্তভাবে আল্লাহর আইন আমাদেরকে মেনে নিতে হবে। যারা এটা পরিবর্তন করবে তারাই তাগুত। সেটা এখন যেই হতে পারে, বাবাও হতে পারে, ছেলেও হতে পারে, সমাজের নেতাও হতে পারে, দেশের নেতা হতে পারে, মন্ত্রীও হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে, যেই হোক না কেন, যেই আল্লাহর আইনের বিরুদ্ধাচারণ করবে, আইন পরিবর্তন করবে, সেই তাগুত। এবার আসুন 4 নম্বর, সংক্ষেপে শেষ করে দেবো 2 মিনিটে। 4 নম্বর হচ্ছে যারা বলবে যে আমি গায়েব জানি। কথা বুঝতেছেন আমার? যারা বলবে যে আমি গায়েব জানি, এই তাগুত, সেই তাগুত। কারণ আল্লাহ বলেছেন, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। একমাত্র আল্লাহর কাছে গায়েবের চাবিকাঠি। আল্লাহ ছাড়া গায়েব কেউ জানেন না, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। একমাত্র অদৃশ্যের জ্ঞানী যিনি, অদৃশ্যের ব্যাপারে যিনি জ্ঞান রাখেন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ অদৃশ্যের ব্যাপারগুলো কাউকে জানেন না। যেমন ফেরেশতা অদৃশ্যে থাকে, এটা বিশ্বাস রাখতে হবে। কিয়ামত অদৃশ্যে আছে, এটা বিশ্বাস রাখতে হবে। কবরের আযাব অদৃশ্যে আছে, এটা বিশ্বাস রাখতে হবে। আখিরাত অদৃশ্যে আছে, বিশ্বাস রাখতে হবে। এই জন্য প্রত্যেকটা অদৃশ্যের ব্যাপারে, প্রত্যেক গায়েবের ব্যাপারে আল্লাহকে বিশ্বাস করতে হবে। একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। যদি কেউ বলে যে আমি আপনার হাতটা দেখব, হাত দেখে বলবো যে কাজ করেন, আপনার হাতে তো আমি দেখতেছি আপনার একটা ফাড়া আছে, সামনে একটা বিপদ আসতেছে। কি বিপদ? যে তোমার একটা ছেলে মারা যাবে। তো গণক এখন বলবে যে তুমি যদি এই ফাড়া থেকে বাঁচতে চাও তাহলে 101 টাকা লাগবে, আর একটা কমলা লেবু লাগবে, অথবা একটা কি বলে এটা, লেবু লাগবে। এই লেবুটা কাটবো, তোমার ফাড়া শেষ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ব্যবসা সব ভণ্ডামি, সব কি ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। গায়েবের একমাত্র মালিকানা কে? এই বিশ্বাস রাখবেন। যারাই বলবে যে আমি গায়েব জানি, তোমার 10 বছর পরে কি হবে এটা আমি বলতে পারবো, মনে রাখবেন এই তাগুত, এর থেকে দূরে থাকবেন। নাম্বার 5 নম্বর হলো সর্বশেষ, আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেই তাগুত। উদাহরণস্বরূপ গোলাপ শাহ মাজারে সবাই গিয়েছেন না? অনেকে হয়তো বা চেনেন, যেহেতু ঢাকার বুকে অনেকে যাতায়াত করেন। গোলাপ শাহর মাজারে একজন শুয়ে আছেন না? এখন শুয়ে আছেন নাকি নাই এটা আল্লাহ ভালো জানেন। ওই গোলাপ শাহর মাজারে যিনি শুয়ে আছেন, উনি যদি এই আকীদা নিয়ে মরে থাকেন যে মানুষ আমি মরে গেলে আমার ইবাদত করবে, তাইলেই সেই তাগুত। কথা বুঝাইতে পারলাম? আমি যার ইবাদত করতেছি সে যদি আমার ইবাদতে সন্তুষ্ট থাকে, সেই তাগুত। এবার শাহজালাল ইয়ামানির কবরের দিকে যান সিলেটে, শাহফরানের কবরের দিকে যান, এবং ইন্ডিয়াতে একটা আছে আজমিরে শুয়ে আছে কে? খাজা মঈনুদ্দিন চিশতি।
এনারা যদি বলে গিয়ে থাকে যে আমি মরবার পরে তোমরা মাজার বানায়ো আর এই মাজারে সাজদা দিও, বিশ্বনবী বলেছেন প্রত্যেকটা মাবুদই হচ্ছে তাগুত। এইরকম মাবুদগিরি যারা করে মারা যাবে এরাই হচ্ছে তাগুত। কিন্তু আমরা জানি শাহজালাল শাহপরান হক্কানি আলেম ছিলেন এবং আব্দুল কাদের জেলানি একজন হক্কানি আলেম ছিলেন, একজন বিশিষ্ট আলেম ছিলেন। তিনি কোনোদিন এ সমস্ত কথা বলতে পারেন না, এটা আমাদের বিশ্বাস। কিন্তু আমরা তাদের জন্য দোয়া করি, তাদেরকে কেন্দ্র করে যা করা হচ্ছে, যা বাস্তবায়ন হচ্ছে, আল্লাহ উম্মতকে তাদের থেকে, তাদের ব্যাপারে সতর্ক হওয়ার, এরকম পূজা করার, এরকম শিরিক থেকে দূরে রাখুক। আমরা সকলে পড়ি আমিন। পাশাপাশি এই মাজার কেন্দ্রিক যা হচ্ছে বাংলাদেশে, মাজার কেন্দ্রিক এবং পীর মুরিদ কেন্দ্রিক যা হচ্ছে সব ব্যবসা, সব কি বললাম, ব্যবসা এবং টাকার ফুলঝুরি। টাকা ছাড়া কিচ্ছু হয় না এখানে। একটাই জিনিস, সেটা হচ্ছে টাকার খেলা। এখানে বিনা পয়সার ব্যবসা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় কেউ যদি যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এই ব্যক্তি হচ্ছে তাগুত, যাকে ইবাদত করা হচ্ছে। সে যদি তার ইবাদতে সন্তুষ্ট থাকে সে তাগুত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াকুল, যে ব্যক্তি বলবে, মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনিল্লাহ, মানুষের মধ্য থেকে যারাই বলবে আমি আল্লাহ ছাড়া তোমাদের জন্য একজন ইলাহ, বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ ব্যতীত আমি তোমাদের একজন ইলাহ, তোমরা আমার ইবাদত করো। তখন আল্লাহ বলছেন ওই ব্যক্তির এমন অবস্থা হবে, ইউজা অর্থাৎ নাজজিহি জাহান্নাম, তাকে আমি জাহান্নামে দেব। ওয়া কাযালিকা নাজজিজ জালিমিন, আর এভাবেই আমি জালেমদেরকে বিনিময় দিয়ে থাকি। আয়াতটি এসেছে সূরা আল আম্বিয়ার 29 নম্বর আয়াত। তাহলে এই আয়াত থেকেও আমরা বুঝতে পারি, যারা বলবে মানুষের মধ্যে তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদের ইবাদতে সন্তুষ্ট, সাথে সাথে আল্লাহ বলছেন এই ব্যক্তি হচ্ছে তাগুত। তাহলে আমরা তাগুত শুনলাম কয় প্রকার? 5 প্রকার। প্রথম নাম্বার কি বলেছিলাম? শয়তান। 2 নম্বরে কি বলেছিলাম? আল্লাহর বিধানকে পরিবর্তনকারী। 3 নম্বর আল্লাহর আইন পরিবর্তনকারী। 4 নম্বর যে গায়েব জানার দাবি করে। 5 নম্বর যে ইবাদত করতে বলে যায় যে তোমরা আমার মরার পরে ইবাদত করো, এই লোকটাও তাগুত। মোট কয়টা হলো? 5টা। এবং যত তাগুত আছে সবগুলো এই 5টার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তাগুত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমরা সকল